নমস্কার, অ্যাস্ট্রো স্টুডিওতে স্বাগত। প্রিয় দর্শক, 18 থেকে 24 মে তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনে আবেগ, সিদ্ধান্ত আর বোঝাপড়ার টানাপোড়েন দেখা যেতে পারে। কোথাও সম্পর্ক গভীর হবে, কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হবে। এই সপ্তাহে সত্যিটা ধীরে ধীরে স্পষ্ট হবে, আর মনেও আসতে পারে নতুন প্রশ্ন। চলুন বিস্তারিত ভাবে দেখে নিই। প্রথমত, সপ্তাহের শুরুতে তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বিষয় হবে ভারসাম্য। আপনি সাধারণত সম্পর্ককে সুন্দর রাখতে চান, কিন্তু এই সময়ে সেই ভারসাম্য একটু নড়বড়ে হতে পারে। সঙ্গীর আচরণে সামান্য পরিবর্তন, কথার সুর ভিন্নতা বা কোনো পরিকল্পনা ভেস্তে গেলে আপনার মনে অস্থিরতা তৈরি হতে পারে। তুলা রাশির মানুষেরা অনেক সময় বাহিরে শান্ত থাকলেও ভেতরে গভীরভাবে ভাবেন, আর এই সপ্তাহে সেই চিন্তা আরো স্পষ্ট হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে থাকা তুলা রাশির জন্য 18 থেকে 20 মে কিছুটা সংবেদনশীল সময়। কেউ হয়তো আপনার কাছ থেকে বেশি সময় চাইবে, আবার আপনি নিজের কাজের চাপ বা মানসিক ক্লান্তির কারণে সেই চাহিদা ঠিকভাবে পূরণ করতে পারবেন না। এতে ছোটখাটো অভিমান হতে পারে, তবে এই অভিমানকে বড় ইগোর সংঘাতে যেতে দেবেন না। আপনার সবচেয়ে শক্তিশালী দিক হলো কূটনীতি, আর এই সপ্তাহে সেটাই কাজে লাগাতে হবে। এক কথায়, পরিস্থিতিকে কঠিন না করে নরমভাবে সামলানোই বুদ্ধিমানের কাজ হবে। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে কিছু বাস্তব বিষয় নিয়ে আলোচনা সামনে আসতে পারে, অর্থাৎ পারিবারিক দায়িত্ব, দৈনন্দিন রুটিন বা ভবিষ্যৎ পরিকল্পনা, এসব নিয়ে মতের পার্থক্য তৈরি হতে পারে। কিন্তু তুলা রাশির জন্য এটা ভয়ের কিছু নয়। যদি আপনি আলোচনাকে যুদ্ধ না বানান, সঙ্গীকে বোঝার চেষ্টা করুন আর নিজের অবস্থানও পরিষ্কারভাবে বলুন। বোঝার মাধ্যমে এই সপ্তাহের সাফল্য লুকিয়ে আছে। অবিবাহিত তুলা রাশির জন্য নতুন আকর্ষণ তৈরি হতে পারে, কারণ হাসি, ভদ্রতা ও কথা বলার ধরন আপনাকে আগ্রহী করতে পারে। কিন্তু আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন না। এই সপ্তাহে ভালো লাগা আসবে ধীরে, আর স্থায়ী সম্পর্ক ধীরে গড়ে উঠবে। তাই আবেগকে সময় দিন, আর মানুষটিকে দেখুন তার আচরণের ধারাবাহিকতায়। আর সপ্তাহের শেষ, সপ্তাহের মাঝামাঝি সময় তুলা রাশির সবচেয়ে ভেতরে কথাবার্তা গুরুত্বপূর্ণ অনেক বেড়ে যাবে। অনেক সময় প্রেম বা দাম্পত্য ভাঙে কোনো বড় ঘটনার কারণে নয়, বরং ভুল সময়ে বলা ছোট একটা কথায়। এই সময় সেই ঝুঁকি থাকবে। আপনি যেটা মনে করবেন সেটা যদি একটু রুক্ষ ভঙ্গিতে বলেন, সঙ্গীতা সহজে ভুলে নাও যেতে পারে। তাই স্বরের কোমলতা এখন অনেক বেশি জরুরি। যারা সম্পর্কে আছেন তারা হয়তো অনুভব করবেন সঙ্গীর কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন না, কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। অনেক সময় মানুষ নিজের ক্লান্তি, চাপ বা নীরব আপনার কারণে কম কথা বলে। তুলা রাশির জন্য এই সত্যটা বোঝা জরুরি, কারণ আপনি সম্পর্ককে সুন্দর রাখতে চান, কিন্তু অতিরিক্ত বিশ্লেষণ করলে সন্দেহ তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে প্রশ্ন করুন, কিন্তু অভিযোগের ভাষায় নয়, পরিষ্কার, শান্ত এবং সত্যি কথা বলুন। বিবাহিত জীবনের মাঝামাঝি সময়ে কিছু পুরনো বিষয় সামনে আসতে পারে, হয়তো কোনো পুরনো প্রতিশ্রুতি, কোনো ভুল বোঝাবুঝি, অথবা দীর্ঘদিন জমে থাকা অভিযোগ। এই ধরনের পরিস্থিতিতে তুলা রাশির বড় শক্তি হলো সমাধান খোঁজা। আপনি সাধারণত শান্তি চান, আর সেই শান্তি ফিরিয়ে আনতে পারবেন যদি নিজের অবস্থান আর সঙ্গীর অবস্থান দুই শুনতে রাজি থাকেন। এখানে একতরফা যেটা নয়, বরং সম্পর্ক বাঁচানোই আসল লক্ষ্য। এই সময় আকর্ষণও বাড়বে। কেউ আপনার ভদ্রতা, কথা বলার ধরন আর পরিমিত আচরণে মুগ্ধ হতে পারে, কিন্তু আবেগের উত্তেজনায় অযথা প্রতিশ্রুতি দেবেন না। তুলা রাশির মানুষ যখন তাড়াহুড়ো করে তখন সিদ্ধান্তের ভার নষ্ট হয়। তাই নিজের মনকে সময় দিন। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহের সবচেয়ে ভালো ফল দেবে ধৈর্য, স্বচ্ছতা আর সৎ যোগাযোগ। এই সপ্তাহে মধ্যভাগে তুলা রাশির আবেগের ভেতর এক ধরনের দ্বৈততা দেখা যেতে পারে। একদিকে আপনি সম্পর্ককে মসৃণ রাখতে চাইবেন, অন্যদিকে নিজের ভেতরের অস্বস্তি চেপে রাখতে পারবেন না। এই টানাপোড়েন খুব স্বাভাবিক, কারণ তুলা রাশি সবকিছু ব্যালেন্স করতে চায়, আর ব্যালেন্স নষ্ট হলে মনে চাপ তৈরি হয়। কিন্তু সব আবেগ সমানভাবে ঢেকে রাখলে পরে তা হঠাৎ বিস্ফোরণ ঘটতে পারে। প্রেমে থাকা তুলা রাশির জন্য এই সময় নির্দিষ্ট কিছু
কথার বেশি সংবেদনশীলতা দেখা দিতে পারে। সঙ্গীর কথায় অবহেলার সুর শুনলে আপনি সেটা ভেতরে ভেতরে খুব ভাবতে পারেন, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক ব্যস্ততা অবহেলা নয়। এই সপ্তাহের ব্যস্ততা আর অনুভূতির মধ্যে পার্থক্য করতে হবে। যদি সঙ্গী সত্যি দূরে সরে যায়, তাহলে শান্তভাবে তা বুঝে নেওয়া ভালো। আবার যদি সেটা শুধু সাময়িক চাপ হয়, তাহলে সম্পর্ককে অকারণে জটিল করবেন না। বিবাহিত জীবনে ছোটখাটো কর্তৃত্ববোধের সংঘাত তৈরি হতে পারে। কে কিভাবে সিদ্ধান্ত নেবে, কে কোন বিষয়ে আগে বলবে, কে বেশি বিষয় দায়িত্ব নেবে, এই প্রশ্নগুলো উঠতে পারে। কিন্তু তুলা রাশির জন্য জোরাজুরি কোনো সমাধান নয়, বরং নমনীয়তা ভাবে বললে সঙ্গী অনেক বেশি সাড়া দিতে পারে। আর এই সময় সম্পর্কের সৌন্দর্য কৌশলে নয়, সম্মান বোধ। আপনি যদি সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন, সেও আপনার কথাকে গুরুত্ব দেবে। আর এই পর্যায়ে পরিবার বা বাহিরের চাপও সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। কোনো আত্মীয়ের মন্তব্য, কোনো পারিবারিক প্রত্যাশা বা দায়িত্বের চাপ দাম্পত্যের মধ্যে অস্থিরতা আনতে পারে। তাই বাইরের চাপকে ভেতরের সম্পর্কে ঢুকতে দেবেন না। তুলা রাশির মানুষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, শান্তভাবে সীমা টানা। আর এই সপ্তাহে সেটাই আপনাকে মানসিক স্থিতি দেবে। এদিকে অবিবাহিত তুলা রাশির জন্য এই সপ্তাহে সম্পর্কের শুরু হতে পারে খুব নরম ভাবে। কারোর সঙ্গে আলাপ, মেসেজ অথবা হঠাৎ কোনো দেখা সবকিছু স্বাভাবিকের চেয়ে একটু বেশি অর্থবহ মনে হতে পারে। কিন্তু এই অনুভূতিকে সঙ্গে সঙ্গে প্রেমের সিদ্ধান্তে নিয়ে যাবেন না। তুলা রাশির সৌন্দর্য হলো আপনি সম্পর্কের সৌন্দর্য বোঝেন। এই সৌন্দর্যের ভেতরেই এই সপ্তাহে একটি সম্ভাবনার বীজ লুকিয়ে থাকতে পারে। যদি কেউ আপনার প্রতি আগ্রহ দেখায়, তাহলে তার আচরণ লক্ষ্য করুন। শুধু মিষ্টি কথা নয়, বরং ধারাবাহিকতা, সম্মান আর মনোযোগ, এই তিনটি বিষয় দেখাই এখন জরুরি। তুলা রাশির মানুষ প্রেমে ভদ্রতা পছন্দ করে, কিন্তু ভদ্রতার আড়ালে অনেক সময় অস্পষ্টতা ও লুকিয়ে থাকতে পারে। তাই আবেগে ভেসে গিয়ে নিজের মানদণ্ড কমাবেন না। ভালোবাসা যখন সঠিক হয়, তখন তা অস্বস্তি নয়, নিরাপত্তা দেয়। বিবাহিত তুলা রাশির জন্য এই সময় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সংলাপের সময়। হয়তো সঙ্গী কিছু একটা বোঝাতে চাইছে, আর আপনি একেবারে তা ধরতে পারছেন না। আবার আপনি হয়তো এমন কিছু আশা করছেন যা সে ঠিক সেভাবে বুঝতে পারছেন না। এই দূরত্ব দূর করতে হলে বাস্তব কথাবার্তা দরকার। দাম্পত্যে অনুমান কম, স্পষ্টতা বেশি। এই নীতি এই সপ্তাহে সবচেয়ে কাজে দেবে। যাদের সম্পর্ক আগে থেকেই ভালো, তাদের জন্য এই সপ্তাহে মিষ্টি মুহূর্ত আসতে পারে। একসঙ্গে সময় কাটানো, শান্ত কোনো জায়গায় বসা, পুরনো স্মৃতি ভাগ করা, এসব সম্পর্ককে উষ্ণ করবে। তুলা রাশির মানুষ সুন্দর পরিবেশের অনুভূতিও তুলে বলতে পারে। তাই এই সময় পরিবেশের দিকে একটু নজর দিন। আবেগের সঙ্গে শান্ত পরিবেশ মিলে গেলে সম্পর্ক আরো গভীর হয়। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে। শুরুতে যে অস্বস্তি ছিল তা ধীরে ধীরে নরম হওয়ার সম্ভাবনা আছে। তবে এর জন্য আপনাকে কিছুটা ছাড় দিতে হবে। তুলা রাশি নিজের মনকে ভারসাম্য রাখতে জানেন, আর এই সপ্তাহে সেই ক্ষমতাই সবচেয়ে প্রয়োজনীয় বলে বলবে। সম্পর্ককে জেতার জন্য বড় কোনো নাটক দরকার নেই, দরকার ধীর, সচেতন এবং সম্মানজনক আচরণ। এই সময় ভুল বোঝাবুঝির জায়গাগুলো পরিষ্কার হতে পারে। যদি আপনি শোনার মানসিকতা রাখেন, অনেক সময় সম্পর্কের সমস্যায় মূল কারণ হয় কথা না বলা, অথবা কথা বললেও অর্ধেক বলা। তাই শেষ দিকে খোলামেলা কিন্তু নরম ভাষা বেছে নিন। সঙ্গী আপনার কাছে নিরাপদ অনুভব করলে তা আরো বেশি খুলে যাবে। তুলা রাশির জন্য এটাই বড় শিক্ষা। নিরাপত্তা তৈরি করতে পারলে সম্পর্ক নিজেই এগিয়ে আসে। প্রেমের ক্ষেত্রে পুরোনো উত্তেজনা কমে গিয়ে গভীর বোঝাপড়া আসতে পারে। যারা নতুন ভাবে কাউকে পছন্দ করছেন, তাদের জন্য এটি যাচাইয়ের সময়। কারো সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত পেলেও সবকিছু এক সপ্তাহে চূড়ান্ত ভাববেন না। ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ। আর বিবাহিত জীবনে পারস্পরিক সম্মান ও সময় দেওয়া, এই দুটো জিনিসকে অগ্রাধিকার দিলে সপ্তাহের শেষে মন অনেক হালকা লাগবে। রাশির মানুষ যখন নিজের আবেগকে ভারসাম্যের সঙ্গে ব্যবহার করে, তখন সম্পর্ক খুব সুন্দরভাবে এগোয়। এই সপ্তাহ আপনাকে সেটাই মনে করিয়ে দেবে। ভালোবাসা শুধু অনুভবের ভীষণ দায়িত্বের বিষয়, আর দায়িত্বকে ভালোবাসার সঙ্গে মেলাতে পারলেই সম্পর্ক ঠিক মজবুত হয়। তুলা রাশির 18 থেকে 24 মে প্রেম অবিবাহিত জীবনের এই বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটি লাইক করুন,
শেয়ার করুন এবং অ্যাস্ট্রো ইনস্ট্যান্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল, প্রেমের ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ সবার আগে পেতে অ্যাস্ট্রো ইনস্ট্যান্টের সঙ্গে যুক্ত থাকুন সর্বদা।